সন্দেশখালি যেতে কেন বাধা শুভেন্দুদের? শুধুই কি আইন শৃঙ্খলার প্রশ্ন, নাকি এর পিছনে রয়েছে আরো গভীর ভাবনার কাজ? মুখ্যমন্ত্রী বলছেন সন্দেশখালি যে কেউ যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও শুভেন্দুদের কলকাতার মধ্যেই আটকে দেওয়া হয়েছে, থামিয়ে দেওয়া হয়েছে বাস। দীর্ঘক্ষণ সে বাসেই বসে থাকতে হয়েছে বিজেপি বিধায়কদের, কিন্তু সন্দেশখালির উদ্দেশ্যে যেতে দেওয়া হয়নি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বাস থেকে নেমে বিক্ষোভ দেখাতে বাধ্য হয় বিজেপি বিধায়করা। শেষমেশ সকলকে সরিয়েও দেওয়া হয়, তবে হুঁশিয়ারি দিয়ে যান বিরোধী নেতা। এভাবে যে সন্দেশখালি সফর আটকানো যাবে না তাও স্পষ্ট করে দেন তিনি। আমরা উঠে গেলাম 15 তারিখে বেলা 12টা অ্যাসেম্বলির গেট থেকে আবার বেরোবো, আবার যাবো। কেন আটকে দেওয়া হলো বিরোধী দলনেতাকে? 144 ধারা যেখানে জারি হয়েছে সেখানে তো বিজেপির মহিলা প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল। আইন ভাঙা হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছিল বিজেপি। পুলিশ, মমতার পুলিশ ঠিক করে দিয়েছে যে আমাদের যেতে দেবে না। এখানে কোনো নিয়ম, আইন, শৃঙ্খলা কোনো বিষয় নেই। এটা তো 144 ধারাই নেই এখানে। সাইন্সিটের কাছে এখান থেকে সন্দেশখালি 60 কিলোমিটার দূরে। এখানে কেন আটকেছে? মমতা ভয় পাচ্ছে আমরা গেলে অনেক কিছু ঢেকে রেখেছে, সেগুলো বাইরে চলে আসবে। কেন দিচ্ছে না? কেন কারণটা? আমরা তো কারণ জানতে চাই। 4 জন মহিলা আমরা কেন যেতে পারবো? মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছে। মমতা ব্যানার্জি আদরের কোলের ভাই শেখ শাহজাহান করেছে। মমতা ব্যানার্জি জানতেন না? সবাই জানতেন। মমতা ব্যানার্জি শেখ শাহজাহানকে তুলতে পারছে না, গ্রেপ্তার করতে পারছে না, করাতে পারছে না। আর সেই শেখ শাহজাহান মহিলাদের উপর অত্যাচার করছে, সেগুলো উনি বরদাস্ত করছে। ওনাকে আপনারা যখন জিজ্ঞেস করেছেন আজকে শেখ শাহজাহান কোথায়, কেন ধরা হচ্ছে না, উনি কোনো কথা বলেনি, উনি এড়িয়ে গেছেন। কেন এড়াচ্ছেন? শেখ শাহজাহান তো একটা ক্রিমিনাল, তাকে এড়াচ্ছেন কেন? তবু কেন এই পরিস্থিতি? তবে কি শাসকের মাথা ব্যথা শেখ শাহজাহানকে নিয়ে? এডি তলবের পরও হাজিরাদার নিয়ে এই তৃণমূল নেতা এতদিন গড় হাজির, তবু তাকে ধরতে পারেনি মমতা পুলিশ। এর পিছনেই মুখ্যমন্ত্রীরই হাত আছে বলে অভিযোগ উঠেছে গ্রামবাসীদের তরফে। কোটি কোটি টাকার দুর্নীতি আড়াল করতে কি তবে শেখ শাহজাহানকে সেফগার্ড দিচ্ছে প্রশাসন? রাজ্য পুলিশের এই ব্যর্থতা নিয়ে মুখ্যমন্ত্রীকেই সরাসরি টার্গেট করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সরাসরি প্রশ্ন ছড়েছেন, শাহজাহান কোথায়? কেন তাকে গ্রেফতার করছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী? Mamata Bandyopadhyay is known for the genocide of Hindus. That she will now allow her men to pick out Hindu young married women to be raped night after night in the TMC office cannot be articulated in mere words. The question is, can we as citizens be mute spectators? Who is this man who is charged by the women of Sandeshkhali of mass rape of Bengali Hindu women? And I say this because these women, when they spoke to the media locally, said that they were particularly identified for being married and Hindu. Till now, everybody was wondering who is Sheikh Shahjahan. Now the question is that Mamata Bandyopadhyay has to answer, where is Sheikh Shahjahan?
এর মধ্যেই ঘটনাস্থল গিয়ে ঘুরে দেখেছেন রাজ্যপাল। সেখানকার ভয়াবহ ছবি সকলের সামনে তুলেও ধরেছেন তিনি। What I saw was ghastly, shocking, shattering to my senses. I saw something which I should never have seen. I heard many things which I should never have heard. If you have tears, this is the time to shed those tears. If you have sighs to heave them now. That how horrible human life is, where the law cannot take its course. You know, what I saw there remind me of what Shakespeare said, the hell is empty, all the devils are here. That was the situation which was there. একদিকে রাজ্যপালকে বাধা, অন্যদিকে শঙ্খধ্বনি দিয়ে তাকে বরণ। দুই ছবি পাশাপাশি দেখেছে সন্দেশখালী। তবে বোঝা গেছে কোনটা আসল, কোনটা নকল, কোনটা সাজানো, কোনটা স্বতঃস্ফূর্ত। তাই বাতাসে স্পষ্ট হয়েছে সন্দেশখালীর বার্তা, এবং সেটা বুঝতে পেরেই কি আগেভাগে বিজেপি প্রতিনিধি দলকে যেতে দিতে চাননি রাজ্যের মুখ্যমন্ত্রী? সন্দেশখালী হাতছাড়া হওয়ার ভয়ে কি কাঁপছে শাসক দল? প্রশ্ন উঠছে উত্তর 24 পরগনা সহ গোটা দেশ জুড়ে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।